প্রতিটা মানুষকে না আঘাত খেতে হয়, অনেক বড় আঘাতই প্রতিটা মানুষও খায়, প্রতিটা মানুষকে অনেক কষ্ট পেতে হয়। আর এই কষ্ট পাওয়ার পর, এই বড় বড় আঘাত খাওয়ার পর তুমি যদি ঘুরে একটু দাঁড়াতে পারো না, তাহলে তোমার কাছে সেটা হবে সব থেকে স্মরণীয় দিন। আর তুমি আঘাত খেয়ে দাঁড়ানো মানে তোমার কিন্তু একটা নতুন জন্ম হয়ে যাওয়া, কারণ তুমি সেই পুরনো আঘাতগুলোকে এড়িয়ে আবার নিজেকে দাঁড় করিয়েছো। এটা তোমার কাছে অনেক পাওয়া, অনেক অনেক। তাই আমি সবসময় সবাইকে বলি, নিজেকেও বলি কথাটা, যে ভেঙে পড়ে পৃথিবী ছেড়ে চলে গিয়ে কোনো লাভ নেই। তুমি আজকে পৃথিবী ছাড়ার কথা ভেবেছো বা করে ফেলেছো কাজটা, একটা মাথায় রেখেই করো যে তোমার নামে ভালো কথা তো বলা তো পরের কথা, কিন্তু কিন্তু করে বদনামটা তোমার ছড়াবেই। তাই তুমি বদনাম ছড়ানোর জন্য তো ছাড়োনি, তুমি যে কারণে পৃথিবী ছাড়লে সেটাই কেউ বুঝবে না। তা এর থেকে নিজে লড়ে যাও না, একবার লড়ে দেখো না। আর যদি ভগবান তোমার বাঁচিয়ে রাখার হয়, তাহলে তোমাকে কেউ মারতে পারবে না। এটাতে তোমাকে বিশ্বাস রেখে চলতে হবে। ওই সৃষ্টিকর্তা যদি বাঁচিয়ে রাখার হয়, তাহলে তোমাকে কেউ মারতে, তুমি নিজেকেও হয়তো মারতে পারবে না, কিন্তু হ্যাঁ, আঘাত তো করতেই পারো নিজের উপর। তো সেইগুলো না করে অন্য যেটা করলে অন্তত অন্যের চোখগুলো অন্যদিকে না সরে বড় বড় চোখ করে ভাবে কি করে ভালো আছে, তাদের জবাব দাও। কারণ তুমি বেঁচে থাকলে তারা বদনাম ছড়ালেও জবাব দেওয়ার মতো তোমার মুখটা থাকবে, আর চলে গেলে জবাবটা দেবে কী করে? বদনাম কেন নেবে? আমার কাছে তো এটা সবসময় মনে হয়। তাই লড়তে জানি, লড়তে শিখিয়েছে ওই উপরওয়ালাই। কেউ ভেঙে পড়লেও একেবারে মুড়িয়ে যেও না, একটু চেষ্টা করো নিজেকে দাঁড় করানো। একদম পারবে, দেখো সব সময় পারবে, যদি তুমি সৎ হয়ে থাকো।